আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যারে ভেরিয়েবলের মাধ্যমে আমরা অনেকগুলো ভ্যালু ফর্মের মাধ্যমে পাস করতে পারি। পূর্বের ভিডিওতে আমরা ফর্মের প্রয়োজনীয় ইউজগুলো দেখিয়েছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেল অন করে অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। সেই সাথে এক্সপ্লোরারে ক্লিক করে আমরা জানি যে htdocs-এ আমাদের পিএইচপি ফাইল ফোল্ডার রাখতে হয়। আমার পিএইচপি টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার তৈরি করা আছে, যা অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে একটি ফাইল আমি তৈরি করি, নাম দিলাম form.php control-s। তো শুরুতেই আমি একটি ফর্ম তৈরি করি, একটু সেই নাম দিয়ে রাখলাম। সাপোজ আমি বললাম ফর্ম। আমরা জানি যে ফর্ম অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে অ্যাকশান, এখানে ব্ল্যাঙ্কস রাখলে এই পেজটাই হবে, অর্থাৎ form.php লেখা, পিএইচপি লেখা আর ব্ল্যাঙ্কস রাখা একই কথা। আর অন্য পেজের নাম দিলে তো সেই পেজে আমাদের ভেরিয়েবলগুলো সাবমিট হবে। মেথড হিসেবে আমরা পোস্ট নিলাম। ওকে, যেমন আমি বললাম নাম্বার 1 ইনপুট টাইপ টেক্সট। ওকে, আমি এখানে নেম অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে সাপোজ আমি নাম 1 দিলাম বিআর। এটাকে আরও একবার কপি করলাম, বললাম নাম্বার 2। খেয়াল করুন এখানে আমি নাম 2 দিলাম, আবার বললাম নাম্বার 3, এখানে নাম 3 দিলাম। তো আমি এভাবে না দিয়ে আমরা চাচ্ছি যে এই জায়গায় একটা ভেরিয়েবল নেব এবং সেটা হবে আমার অ্যারে ভেরিয়েবল। যেমন এইভাবে আমি নাম 2 না নিয়ে জাস্ট নাম দিলাম, এভাবে আমার অ্যারে ভেরিয়েবল হবে। আমার এটাকে নাম্বারও দিতে পারি। ওকে, নাম্বার। খেয়াল করুন আমি কিন্তু অ্যারে ভেরিয়েবল নিয়েছি, আমি আরও কয়েকটা নিয়ে নিতে পারি। যেমন আমি 3, 4, এখানে বললাম 5, এখানে বললাম 6। খেয়াল করুন সবগুলোই কিন্তু আমার একটি অ্যারে ভেরিয়েবল আমরা নিয়েছি, তার মানে আমার একাধিক ভেরিয়েবলের নাম নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো এই জায়গায় আমি ইনপুট টাইপ সাবমিট নিয়ে নিলাম, সাবমিট ভ্যালু হিসাবে বললাম সাবমিট, নেম আমরা সাব দিলাম। ওকে, কন্ট্রোল-S। এখন ফর্মটিকে আমরা রান করি, লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল। এই যে দেখুন এইভাবে আসছে। তো আমরা একটু পরে প্রফেশনালি কীভাবে এই বিষয়টি ইউজ হবে সেই বিষয়টি দেখাবো। তো আপাতত আমরা বুঝে নেই যে এই কাজটি আমাদের কীভাবে করে। খেয়াল করুন, আচ্ছা বেটার হয় আমি সবগুলোতে একটি করে বিআর বৃদ্ধি করে দেই। সাপোজ বিআর কন্ট্রোল-S। এই যে, তো এখানে আমরা মনে করেন ইচ্ছা মতো ইনপুট নিলাম, যেমন 1, 2, 3, 3, 4, 4, 5, 6, 6 ইচ্ছা মতো নিলাম। সাবমিট দিলেই তো আমাদের এটা এই পেজেই সাবমিট হবে। এখন এইটা এক্ষেত্রে কিন্তু আমার আগে কি হয়েছে, নাম 1, নাম 2, নাম 3 এভাবে আমরা একাধিক ভেরিয়েবল বা যে কোনো নামে ভেরিয়েবল এখানে নিছি। আর আমরা এখন কি করতেছি যে এই একটি ভেরিয়েবল নিচ্ছি যেটা হয়েছে আমাদের অ্যারে ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলগুলোর মান যদি আমরা দেখতে চাই, খেয়াল করুন আমি শুরুতেই এখানে অ্যারে স্ট্রাকচারটা দেখে নেই। আমরা জানি যে আমাদের যে পোস্ট অ্যারের এইটি ইন্ডেক্স হবে, তাহলে আমরা এখানে এসে আগে পোস্ট অ্যারেটি দেখে নেই। ওকে, ইকো ট্রি, জাস্ট এখানে আমরা বললাম প্রিন্টার। খেয়াল করুন আমি পোস্ট বললাম, আমরা জানি যে এটা ক্যাপিটাল লেটার এবং আন্ডারস্কোর দিয়ে ইউজ করতে হবে। রিলোড। এই যে দেখুন আমার এখানে কিন্তু 0, 1, 2, 3, 4, 5 ইন নিউমেরিক অ্যারে হিসাবে ভ্যালুগুলো চলে আসছে। তো এখানে আপনি যে কোনো ভ্যালু দিতে পারতেন, সেই ভ্যালুগুলো কী হবে এর আন্ডারে নিউমেরিক অ্যারের ভ্যালু হিসাবে চলে আসবে। তো বেটার হতো যে নাম্বার 1 না দিয়ে, আচ্ছা যা দিছি থাক, বোঝাতে উদ্দেশ্য। সাপোজ আমি এখানে কামাল দিলাম, জামাল দিলাম, রবি নিলাম, তারপরে মাসুদ, ফরিদ, আমি বললাম হাফিজ। খেয়াল করুন আমি সাবমিট দিলে এই যে এই নামগুলো চলে আসছে কোথায়, 0, 1, 2, 3, 4, 5 আকারে। এখন আমরা যদি এই ভেরিয়েবলটি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হয় বলুন তো। এই যে দেখুন আমরা একটি করে ভ্যালু দেখতে চাইলে, যেমন আমি মাসুদকে দেখতে চাচ্ছি, তাহলে আমার কী করতে হবে, আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে যখন দেখেছিলাম যে আমরা এই ধরনের অ্যারের ভিতরে যদি অ্যারে আসে সেগুলো তো আমরা কী করেছি, যেইভাবে এই সাইড থেকে অঙ্ক করার মতো আমরা করেছি। প্রথমে এইটা আমরা নিয়েছি, যেমন মাসুদ দেখতে চাচ্ছি, আমি 3 নিলাম, তাহলে এখানে এসে 3, তারপরে আমরা কোনটা নিব, যেহেতু
এইটা হচ্ছে এই অ্যারের ভ্যালু, তাহলে এর কিওয়ার্ডটাকে আমরা কপি করলাম এখানে, কন্ট্রোল ভি। এইটা এই অ্যারের ভ্যালু, আর এই অ্যারে পেয়েছি আমরা এই অ্যারের কারণে, তাহলে এইটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম ইকো। তো এক্ষেত্রে তো আমরা রান করলে আমাদের ফ্যাটাল এরর দেখাবে, আমরা জানি। এই যে খেয়াল করুন, রিলোড দিলাম, ফ্যাটাল এরর দেখাচ্ছে নিচে, কারণ কি যে কোনো লেখাকে আমরা স্ট্রিং করে রাখতে হয়, তাহলে আমরা এখানে স্ট্রিং করে দিলাম। এখন কিন্তু আমাদের কী শো করবে, মাসুদ শো করবে। এই যে দেখুন আসছে মাসুদ। তো একইভাবে যদি কামালকে শো করাতে চাই তাহলে আমাদের কী করতে হয় বলুন তো, এই যে এখানে আমাদের কোনটা প্রথমে এইটা নিতে হবে, তারপরে নাম্বার, তারপর আমাদের পোস্ট, তার মানে এখানে আমাদের 0 দিতে হবে। ওকে, ইকো বিআর দিলাম আমি। এই যে দেখুন নিচে কিন্তু আমার কামাল শো করছে। তো হাফিজকে শো করাতে হলে কি করতে হবে, হ্যাঁ আমরা যে 5 কপি করলাম, জাস্ট এখানে এসে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল ভি। তাহলে এইটা ইয়ারের ভ্যালু, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই ইয়ারে আমরা কিসের কারণে পেয়েছি, এই যে পোস্টের কারণে, তাহলে এখানে আমাদের ইকো পোস্ট। ওকে, এটাকে আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। বেটার হয় এখানে একটি বিআর দিয়ে দিই আমরা, তা নাহলে একসাথে আসবে। ওকে, দেখুন এক্ষেত্রে আমার কী দেখাবে, হাফিজ, কারণ এখানে 5 আছে। আচ্ছা, এই জায়গায় আমাদের সেমিকোলন পড়ে গেছে, এখানে কোটেশন হবে। রিলোড, এই যে দেখুন হাফিজ দেখাচ্ছে। এখন আমরা যদি সবগুলো ভ্যালু একসাথে দেখতে চাই তাহলে আমরা যে কাজটা করতে পারি, ফর লুপ ইউজ করতে পারি। সেটা কীভাবে, আমরা এখানে একটু ইকো নিয়ে নেই কয়েকবার, বিয়ার, আমরা বললাম ফর ইচ। ওকে, ফর ইচ লুপ আমরা ইউজ করব। আমরা এক্ষেত্রে কি বলবো, খেয়াল করুন, পোস্ট নাম্বার। ওকে, এরপরে অ্যাজ বলে আমরা যে কোনো একটি ভেরিয়েবল নেব। ওকে, ইকো এ। তো এর মধ্যে আমার কী হবে, এই প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের জন্য আমার এই ফরেস্ট লুপটি এক এক করে চলতে থাকবে। তাহলে এর মধ্যে আমার আসবে কামাল প্রথমবার, দ্বিতীয়বার আসবে জামাল, এভাবে এক এক করে লাস্টে আমার হাফিজ যাবে। অর্থাৎ এর ভ্যালু এখন কামাল, জামাল, হাফিজ এভাবে প্রিন্ট হতে থাকবে। তো আমি এখানে একটি বিআর কনক্যাটিনেট করে দিই, কন্ট্রোল এস। না হয় এটা আমরা দ্বিতীয় লাইনই নিতে পারতাম। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখুন আসছে কামাল, জামাল, রবি, মাসুদ, ফরিদ, হাফিজ। তো আশা করি যে কিভাবে অ্যারে ভেরিয়েবল কাজ করে বিষয়টি বুঝতে পারছেন। তো এখন আমরা প্রফেশনালি কিভাবে এটা কাজ করা লাগে সেই বিষয়টি দেখব। আচ্ছা, বেটার হয় আমার এই ফর্মটি অলরেডি তৈরি করা আছে, এটাকে আমি এখান থেকে কপি করছি। ধরেন যে এইটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি, জাস্ট এটাকে আমি উঠিয়ে দিই একদম, যেহেতু আমরা অ্যারে কীভাবে নিতে হয় বিষয়টি বুঝতে পারছি। আচ্ছা, খেয়াল করুন এখানে আমার কি আছে, যে সবগুলো আলাদা আলাদা ভেরিয়েবল হয়েছে। যদি এটা আমরা দেখি, এই জায়গা পিএইচপি, ওকে, ইকো ফ্রি, ইকো, আপনার প্রয়োজনে ভিডিওটি পজ দিয়ে এগুলো লিখে নিতে পারেন। ওকে, এখন আমরা বলি প্রিন্টার, জাস্ট এখানে কি হবে, পোস্ট, কন্ট্রোল এস, এখানে এসে রিলোড দিলাম। খেয়াল করুন কামাল, পাসওয়ার্ড একটা নিলাম, ঢাকা, এখানে মেইল হবে, সাবমিট। এই যে দেখুন আমার সবগুলো ভ্যালুই চলে আসছে। এখন আমরা যেই বিষয়টা চাচ্ছি, এখান থেকে তো আমরা এক এক করে এগুলো প্রিন্ট করতে পারি, ওটা জানি, কিন্তু আমরা চাচ্ছি যে এই যে বুকসের ক্ষেত্রে এইগুলো আমার কি হোক, একটা ভেরিয়েবলের আন্ডারে আসুক। যেমন আমি এখানে বুক বললাম বা বুকসি বললাম, খেয়াল করছেন? তাহলে এই সবগুলো বুকই কিন্তু কি হলো, আমার একটা ভেরিয়েবলের আন্ডারে আসতেছে। কারণ এক্ষেত্রে আমাদের প্রবলেমটা কি হয় খেয়াল করুন, আমি যদি এইভাবে লিখি, ওকে এভাবে থাক, আমি এই জায়গায় এসে মনে করেন ইকো, এই যে নিচে ইউজ করলাম ইকো পোস্ট, জাস্ট এখান থেকে কি বললাম, HTML বললাম, আমি বিআর কনক্যাটেনেট করে রাখলাম। ওকে, তারপরে কি বললাম, যেহেতু এই ভেরিয়েবলগুলো তোমার ইউজ হবে, CSS, এখানে কি বলি, পিএইচপি। ওকে, রিলোড দেই। এই যে দেখুন আমার কিন্তু তিনটাই আসছে। এখন এই জায়গায় আমি রিলোড দিলাম, রিলোড দিয়ে জাস্ট এখানে মনে করেন আবার ফিল আপ করলাম। যেহেতু বুকসের ক্ষেত্রে এখন মনে হচ্ছে যে না, আমার শুধু CSS আর পিএইচপি বুক দরকার, আমার HTML দরকার নাই। আমি মেইলে ক্লিক করছি, সাবমিট দিছি। খেয়াল করুন এই ক্ষেত্রে কিন্তু আমার একটি ওয়ার্নিং আসছে, কারণ আমি কি HTML সিলেক্ট করি নাই।
একইভাবে আমি ধরে নিন যে শুধু HTML সিলেক্ট করলাম, সাবমিট দিলাম, এই যে আর বাকিটার ক্ষেত্রে CSS PHPর ক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং আসছে। তো আমরা যদি এই যে এইভাবে এখানে অ্যারে আকারে নেই, আর সেটা যদি বুকস, ওকে আমি শুধু বুক বললেও সমস্যা নেই, অ্যারে আকারে যদি নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়ার্নিংটাকে অ্যাভয়েড করতে পারি জাস্ট এই কোডের মাধ্যমেই। আমরা সেটা দেখব। আচ্ছা ধরে নিন এখানে কান্ট্রি না দিয়ে জাস্ট আমি বললাম হবি, ধরে নিন যে আমরা বললাম হবি, এখানে বাংলাদেশ না দিয়ে আমরা বললাম ক্রিকেট, এটাকে বললাম ফুটবল, এই জায়গা নিলাম ধরে নিন যে হাডু ডু, ওকে আমি এটাকে কপি করলাম Ctrl+Shift+G, আর এই জায়গায় বললাম ভলি বল, ওকে Ctrl+S, ওকে খেয়াল করুন এই যে আমার আসছে। তো এখন এই জায়গা থেকে আমরা যে কাজটা করব যে একাধিক ভ্যালু সিলেক্ট করার ব্যবস্থা করব, তার জন্য আমরা এখানে কি বলবো মাল্টিপল, খেয়াল করেন। আর এখানে আমি অ্যারে ভেরিয়েবল নিয়ে নিলাম Ctrl+S। এবার যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমার মাল্টিপল ভ্যালু দেখাচ্ছে, তার মানে আমরা এখানে চাচ্ছি যে এইভাবে একাধিক ভ্যালু সিলেক্ট করাতে। ওকে আমি বিয়ার দিকটা নিচে নামিয়ে নিলাম, এই যে দেখুন আমরা একাধিক ভ্যালু সিলেক্ট করতে চাচ্ছি, একটি ভ্যালু যাচ্ছে না একাধিক ভ্যালু যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু বাধ্য হয়ে এখানে অ্যারে ভেরিয়েবল নিতে হচ্ছে। এইটা আমরা অ্যারে ভেরিয়েবল ছাড়াও হয়তো করতে পারতাম, কিন্তু এটা কি আমার একাধিক যখন সিলেকশনের ব্যবস্থা রাখবো তখন কিন্তু এখানে আমার অ্যারে ভেরিয়েবলের বিকল্প নেই, তাই আমাদের অ্যারে ভেরিয়েবল ইউজ করতে হবে। তো আমরা যদি এখন ধরে নিন যে আবার ফিল আপ করি কামাল 1 2 3 4 5 6, আমি বললাম ঢাকা, ওকে এখান থেকে ধরে নিন যে আমি 3টা সিলেক্ট করলাম, এই যে দেখুন। আচ্ছা বেটার হয় এই জিনিসটা আমি উঠায় দিচ্ছি যেহেতু এটা আমরা এখন আর রাখি নাই, ওকে রিলোড দিলাম, আবার রিসেন্ট হবে। এই যে দেখুন আমার ইউজার অ্যাড্রেস পাস হয়েছে, আর বুকটা কি হয়েছে, এইগুলো কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয়েছে, অ্যারের ভিতরে আবার অ্যারে হয়েছে যে 0 1 2 3 আকারে আমার রেখে দিয়েছে। হবির ভিতরে যে 3টা সিলেক্ট করেছিলাম 3টাই আসছে। তো এইগুলোকে আমরা এখন কিভাবে শো করাতে পারি? আমরা জানি যে কামালকে শো করাতে হলে আমার কী লাগবে বলুন তো, ইউজার কপি করলাম, এখানে এসে Ctrl+V, আর ওকে সেমিকোলন দিয়ে নিলাম। এইটা কার ভ্যালু এই আরের, আর এই আরে পেয়েছি আমরা পোস্টের কারণে, তাহলে এটাকে আমরা এখানে নিয়ে নিলাম ইকো, ওকে Ctrl+S। আমরা যদি এখন রিলোড দেই, খেয়াল করেন যে কামাল কিন্তু আমার শো করছে। আচ্ছা বেটার হয় এই বিষয়গুলো আমরা উপরে শো করি, ওকে এখানে শো করলাম Ctrl+V, তাহলে আমার উপরে থাকলো, এই যে এর স্ট্রাকচারের উপরে দেখাইলো। এখন মনে করুন আমরা ঢাকা শো করাতে চাচ্ছি, তাহলে কি করব, এটাকে কপি করব Ctrl+C বিআর, এখানে এসে আমরা Ctrl+V করলাম, তাহলে এটা আমরা এই আরের ভ্যালু পেয়েছি কার জন্য, পোস্টের কারণে, তাহলে আমরা এখান থেকে পোস্ট নিয়ে নিলাম, ওকে ইকো, এটা আমরা জানি যে স্ট্রিং, তাহলে আমাদের স্ট্রিংয়ের ভিতরে রাখতে হবে, ওকে Ctrl+S। এবার দেখুন আমাদের কিন্তু ঢাকা শো করছে। তাহলে এখন পিএইচপি বা সিএসএস যদি শো করাতে চাই তাহলে আমার কী করতে হবে, এইটা নিতে হবে। অর্থাৎ 3টাই যদি আমরা শো করতে চাই সেটা আমরা জানি, সেটা আমরা একটু পরে দেখব ফর ইচ লুপের মাধ্যমে, যেহেতু আগে আমরা দেখেছি। তো আমি সিএসএস শো করাতে হলে কী করা লাগতো, এটা কপি করা লাগতো ইকো বিআর Ctrl+V সেমিকোলন, ওকে। তো এইটা কোন অ্যারের ভ্যালু, এই অ্যারের ভ্যালু, আর এই অ্যারের ইন্ডেক্সকে কিওয়ার্ড হচ্ছে এইটা, তাহলে এটাকে আমরা কপি করে এর পাশে বসিয়ে দিলাম আমরা অঙ্ক করার মতো। তাহলে এইটা হচ্ছে এই অ্যারের ভ্যালু, আর এই অ্যারের হচ্ছে এইটা আমাদের পোস্টের কারণে পেয়েছি, তাহলে এটা এখানে নিয়ে আসলাম ইকো। তো এটাকে আমার কী করতে হবে, সিঙ্গেল বা ডাবল কোটেশনে দিয়ে দিতে হবে। তাহলে আমার এখন কী শো করবে, অনেক কারণে সিএসএস শো করবে, এই যে দেখুন সিএসএস শো করছে। তো একইভাবে আমরা কিন্তু ফুটবলও শো করাতে পারবো, হাডুডু শো করাতে পারবো, ক্রিকেটও শো করাতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা এগুলোকে লুপের ভিতরে শো করাতে চাচ্ছি। তো তার জন্য আমরা যেই কাজটি করব, আমি নিচেই লিখি, তো আমরা বলি ফর ইচ, এখানে এসে আমরা কি বলবো, এই যে পোস্ট
প্রয়োজন আমি এখানে বলি যে ইকো ফেভারিট বুকস, ওকে। তারপর আমরা এখানে নিলাম ইকো, ওকে। এই জায়গায় আমার কি আসবে বলুন তো? এই যে বুক নামক যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি, অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বুক, তাহলে এইটাকে আমরা নিয়ে নিব কন্ট্রোল সি। আমরা এখানে এসে এই যে এই জায়গায় ইউজ করব, ওকে। এখন আমরা কি বলি অ্যাজ এ, আমরা একটা ভেরিয়েবলে নিয়ে নেই বা ভি বললাম। এখন আমরা এই ভিটাকে এখানে প্রিন্ট করে দিলেই কিন্তু আমার যেই বুকগুলো সে সিলেক্ট করবে সেগুলোই কিন্তু আমার আসবে। আমি স্পেস দিয়ে রাখলাম, খেয়াল করুন। আমি রিলোড দেই, কি আসছে? ফেভারিট বুকস হিসেবে HTML CSS PHP আসছে। এখন সে যদি কোনোটা সিলেক্ট নাও করে তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। খেয়াল করুন, আমি এখানে HTML নিলাম কামাল, ওকে, মেইল, এখান থেকে ধরে নিন যে আমি সবগুলোই সিলেক্ট করলাম, সাবমিট। এই যে দেখুন, আচ্ছা এই জায়গায় ওয়ার্নিং আসছে, এটা কিন্তু আমরা সরাসরি ইউজ করছিলাম, তো এটাকে আমরা উঠিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু নিচে আর ওয়ার্নিং নেই, শুধু HTML আছে। তার মানে এইভাবে আমরা এখন সবগুলো সিলেক্ট করলে সবগুলোই আসবে, আবার যে কোনো একটা সিলেক্ট করলে যে কোনো একটাই দেখানো যাবে। একইভাবে আমরা হবি দেখাই দেই, তাহলে আমার কী করতে হবে বলুন তো? এখানে এসে আমার বলতে হবে ফর ইচ লুপ আমরা ইউজ করব, ইকো বিআর, আমি 2 বার দিলাম, জাস্ট ইকো, আমরা বলি ইকো, আমরা এখানে বললাম হবি, নিচে এসে আমরা বলি ফর ইচ। এরপরে আমরা কি বলবো? যেহেতু হবি দেখাতে যাচ্ছি, হবি আছে কিসের মধ্যে? এর মধ্যে, তাহলে এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি। আর এইটা আছে কিসের মধ্যে? এই ইয়ারের মধ্যে। আর এই ইয়ারে আমরা পেয়েছি কিসের জন্য? এই যে পোস্টের কারণে। তাহলে এটা আমাদের এখন কি করতে হবে? এই জায়গা দিয়ে দিতে হবে। আমরা এখানে কোটেশন নিয়ে নিলাম, অ্যাজ বললাম এম। এখন আমরা বলি ইকো এম, ওকে। এই যে এখানে একটা স্পেস আমরা দিয়ে দিলাম। এবার দেখুন, আমরা যদি রিলোড দেই, কি হয়েছে? আমার ক্রিকেট, ফুটবল, হাডুডু সবই দেখাচ্ছে। এখানে সেমিকোলন দিলে আরও বেশি বেটার হয় বোধহয়। এই যে দেখুন, সব কিছুই কিন্তু দেখাচ্ছে হবে হিসাবে। তো তার মানে একাধিক বিষয়কে সিলেক্ট করে কিভাবে আমরা আমাদের ফর্মের মাধ্যমে শো করতে পারি সে বিষয়টি আমরা খুব ভালোভাবে বুঝলাম। আমি আরও একবার দেখাচ্ছি, কামাল নিলাম, এখান থেকে 1 2 3, ওকে, ঢাকা, HTML CSS দৈনিক সবগুলোই নিলাম, ফিমেল, এই জায়গা থেকে দৈনিক যে আমি জাস্ট ক্রিকেট আর ভলিবল নিলাম, কন্ট্রোল ধরে এই কাজটি করা হয়, না হয় আমরা যদি ড্র্যাগ করে সিলেক্ট করি করা যাবে। তো আমি এইভাবে কন্ট্রোল ধরে করলাম, হাডুডু বাদ দিয়ে দিলাম, সাবমিট। এই যে দেখুন, আমার এগুলো কিন্তু অলরেডি চলে আসছে, যে HTML CSS PHPও আসছে। এখানে আমরা চাইলে একটি কমা অ্যাড করতেই পারি। এই যে দেখুন, তো কিভাবে ফর্মের মাধ্যমে মাল্টিপল ভ্যালু আমরা নিতে পারি বা অ্যারে ভেরিয়েবল আমরা নিতে পারি, অ্যারের ভিতরে অ্যারে ভেরিয়েবল, বিষয়টি আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে পারফেক্টলি পিকচার আপলোড করা যায় বা ফাইল আপলোড করা যায় ফর্মের মাধ্যমে PHP-তে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।